হচ্ছে মিঠুন দা। আমি এখান থেকে বাইক স্টিকারিং করেছি, মিঠুন দা আজকে আমার বিজনেস করে দিল। সো ফাইনালি এই হচ্ছে অর্ডার রেডি। অর্ডার করেছে প্রিয়া সেনাপতি, একটা মেয়ের নামে এসেছিলো অর্ডার। এবার সেই অর্ডারটা ও পড়েছে, ইউজ করেছে, সেন্টেন্ট মারা, সামনে দিকে একটু দাগ দাগ পড়ে গেছিলো, তারপরে সেটাকে ফেরত দিয়েছে। মানে খুবই বাজে লাগলো জিনিসটা, যে একটা মেয়ে হয়ে এখন কাজ করে। আর বোলপুরের একটা দাদা, বিশ্বভারতীতে অদৃশ দা, পরশুদিন মারা গেছে। মানে আমি বুঝতে পারছি না যে ওটা আমি কি করব, মানে স্ট্যাটাস দেবো না স্টোরিতে লিখবো। আমার আমি হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপ সবাই ভালোই আছো। এবার কিছুদিন হয়ে গেল আমি একটুখানি অফলাইনে ছিলাম, মানে কোনো ভিডিওস নয়, কোনো রিলস নয়, শর্টস নয়, কিচ্ছু না, ফেসবুক বা ইউটিউবে। যাই হোক, একটুখানি টাইম বের করতে অসুবিধা হচ্ছিল। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু জিনিস দেখাবো, আর কিছু জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। জাস্ট স্টে অ্যান্ড ওয়াচ। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ল্যাপটপ খুলে নিয়ে বসে আছি। আর তোমাদের অনেক ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার হিট প্রেস মেশিন বলো বা প্রিন্ট করা, এই সব কিছু। আর মাঝখানে অনলাইনে মানে পার্সেল আমি পাঠিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিও করার টাইম পাইনি। তো আজকে তোমাদেরকে দেখাবো। আজকেও ঠিক তেমনি আমার অর্ডার এসছে। আর অর্ডারটা এসছে হচ্ছে এই যে এই ডিজাইনটা, সরি 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 ভুল হয়ে গেল না, উল্টো করে ধরেছি। এই ডিজাইনটার ওপরে, এই ডিজাইনটা হচ্ছে টি শার্টে এভাবে বসাবো। তো এটা অর্ডার এসছে। আর হলো যে এই সেম ডিজাইনটাই আমি প্রথম করেছিলাম, ফার্স্ট টাইম যে আমি টি শার্ট প্রিন্ট করেছিলাম, যেখানে কম টেম্পারেচার দেওয়া হয়ে গেছিলো, ফ্যাকসা কালার চলে এসেছিলো। তো আজকে এইটা প্রিন্ট করে দেখি কেমন কালার আসে। তো চলো আমি তোমাদেরকে স্টোরে নিয়ে যাই। অনেকদিন ধরে তোমরা আমার স্টোর দেখোনি, আর আমার অনলাইনের পার্সেল কী করে করি সেটাও তোমরা দেখোনি, তোমাদেরকে দেখানো হয়নি। তো সেটা আজকে তোমাদেরকে দেখাবো, চলো। তো এই আমার স্টোর সব এলোমেলো হয়ে পড়ে আছে, আর কারণ কাজ টাজ করে আর গোছানো টাইম পাইনি, এমনি জাস্ট মুড়ে দিয়েছিলাম। আমি আগে এটা খুলে দেবো না, থাক, বাইরের আওয়াজ আসছে, পাশে পুজো হচ্ছে তো ঢাক বাজছে, একটু নয়েজ হয়ে যাবে, তোমরা শুনতে হবে না ঠিকঠাক করে, এই জন্য ওটা থাক। আর হলো গিয়ে প্রথমে হিট প্রেস মেশিনটা তোমাদেরকে দেখিয়ে দিই যারা দেখোনি। এই তারটা আমাকে পরে বসাতে হয়েছে, ঠিক আছে, কারণ এটা আমাদের যে এমনি জেনারেল বোর্ড, সেই বোর্ডের তার সাপোর্ট করবে না। এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির তার। টি শার্ট বের করতে হবে অবশ্যই, টি শার্ট আমার এখানে আছে, আমি টি শার্টটা বের করি, দাঁড়াও। অনলাইনে যদি সেলারের কাজ করো, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, খুবই চ্যালেঞ্জিং ব্যাপার, আর খুব বাজে লাগে এই জিনিসটা ভাই। তোমরা যদি তোমাদের মধ্যে কেউ করে থাকো এরকমটা, অনলাইনে অর্ডার করলাম, তারপরে ইউজ করে তারপরে সেটাকে আবার ফেরত দিয়ে দিলাম, এটা করো না। প্রাইস ট্যাগগুলো এখানে লাগানো থাকে ফুটো করে দিয়ে, তো তার জন্য আমার এই মেশিনটা লাগে, এই মেশিনটা দিয়ে আমি ট্যাগটা লাগাই। এইবার আমি দেখলাম যে একটা মেয়ের নাম্বার থেকে, সরি, একটা মেয়ের নামে এসেছিলো অর্ডার। এবার সেই অর্ডারটা ও পড়েছে, ইউজ করেছে, সেন্টেন্ট মারা, সামনে দিকে একটু দাগ দাগ পড়ে গেছিলো, তারপরে সেটাকে ফেরত দিয়েছে। মানে খুবই বাজে লাগলো জিনিসটা, যে একটা মেয়ে হয়ে এখন কাজ করে, আর ট্যাগটাকে লাগানো আবার, মানে ওর ট্যাগটাকে খুলেছে, কেটেছে, প্লাস এরকম একটা মেশিন, এই মেশিনের দাম তো বেশি নয়, নিজের মতন ট্যাগের মেশিন নিয়ে নিল, ইউজ করলো, আবার ট্যাগ করে লাগিয়ে দিল। এইটা করছে আজকাল, মানে এতটাই বাজে লাগলো এটা, জিনিসটা দেখে এটা ঠিক না, খুব বাজে লাগলো। আর তার মধ্যে একটা মেয়ে হয়ে এরকম কাজ করে, মানে লজ্জা লাগা দরকার ভাই। স্টার্ট করি তার আগে একটা খারাপ খবর আজকে আমি পেলাম, খুব মানে খুবই খারাপ লাগলো। বোলপুরের একটা দাদা, অদৃশ দা তার নাম, ইউটিউবে আমাদের আছে, বেন রাইডার আদি বলে, অনেক বড় চ্যানেল। এবার হ্যাঁ, আমার সঙ্গে খুব একটা ফ্র্যাঙ্ক নয়, যেমনটা একটা দাদা ভাই যেমন হয়, একটা মিনিমাম ডিস্ট্যান্সের মধ্যে, সেরকমটাই। কিন্তু খারাপ লাগলো শুনে এটা, যে কাল না পরশু দিন মারা গেছে। একটা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার বাড়ির লোক বলছে কেউ মেরে ফেলেছে, আমি জানি না ডিটেলসে কী, বাট এতটাই খারাপ লাগলো। এবার মানে আমি বুঝতে পারছি না যে ওটা আমি কি করব, মানে স্ট্যাটাস দেবো না স্টোরিতে লিখবো। আমার
আমি তো একদম হয়ে গেছি। আজকে সকালবেলা আমি মোবাইল খুললেই ওটা দেখতে পাই। আমি কালকে দেখতে পারিনি, আজকেই দেখলাম। খুবই বাজে লাগলো। আর মানে একটা জিনিস কি মনে হলো আমার, যে মাঝে আরও এক দুবার হয়তো ফোন করে কথা বলে নিলে ভালো হতো। তো একটা জিনিস আমাদের হয়ে থাকে, একটা ইগো আমাদের কাজ করে, যে ও আমাকে ফোন করছে না, আমি কেন করতে যাব। ঠিক আছে, তো এই জিনিসটা করা উচিত নয়। আমি যেটা ধাপে ধাপে বুঝতে পারছি, যার সঙ্গে মনে হয় না যে ফ্রি টাইম আছে, কিছু কিছু লোকের সঙ্গে কথা বলে নেওয়া উচিত। কারণ কবে সে তোমাকে না বলে গুড বাই করে চলে যাবে, মানে গুড বাই না বলে চলে যাবে, বা কবে তুমি কাউকে গুড বাই না বলে তুমি চলে যাবে, মানে কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার জানি না এর পেছনে কি আছে, সত্যি অ্যাক্সিডেন্ট নাকি কেউ পরিকল্পনা করে এটা করেছে। বিচার ব্যবস্থাকে আর কি বলবো, আমাদের রাজ্য বলো আমাদের দেশ বলো, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। তো ওখানে আশা করে কোনো লাভ নেই। একটাই জিনিস বলবো, যে অদ্রিজদার বাবা মা, ওর ফ্যামিলি স্ট্রং থাকুক, আর অদ্রিজদা যেখানে আছে ওর আত্মা শান্তি পাক, ব্যাস এইটুকুই বলতে পারে, কিছুই না। তো চলো শুরু করি আজকের কাজ। অনেকদিন তোমাদের সঙ্গে ভিডিওতে আমি কিছু শেয়ার করতে পারিনি। আর ব্যাপার হচ্ছে, এর মাঝখানে আমার অনলাইনে অর্ডারও চলে গেছে অনেক কটা, আমি তোমাদেরকে বলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। মানে এটাকে সেট করা মানে খুবই চাপের। মানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ব্যাকা চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। এটা আমি পরে দেখবো, হ্যাঁ, যদিও মেয়েদের ডিজাইন, কিন্তু এটা পরে দেখবো কেমন লাগছে, ঠিক আছে। টেম্পারেচার এলো, আসে নাই এখনো। সো এই হচ্ছে টেম্পারেচার। এটা 300, মানে 300 ক্রস করলে তবেই আমি এটা বসাবো। আর দেখতে পাচ্ছ ঘেমে টেমে গেছি। আর ফ্যান চালাচ্ছি না এই কারণে, কারণ ফ্যান চালালে ঠিকঠাক আওয়াজ শোনা যায় না। এমনিতে ক্যামেরা ঘুরিয়ে নিয়ে রেকর্ড করছি, এই জন্যই জাস্ট ফ্যানটা অফ আছে। আর এই ধরো যে এই সব ডিজাইন যেগুলো আমার নিজের করা আছে এখন, তোমরা এই সব ডিজাইন যদি অর্ডার করতে চাও তাহলে তার দাম কিন্তু কম পড়বে, আগে থেকে বলে দিচ্ছি। আমার ডিজাইন চার্জ তোমার হচ্ছে 100 টাকা, সেখান থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে প্রাইস রেঞ্জ তোমাদেরকে আগে বলে রেখেছি, যে তোমার হচ্ছে 250 থেকে 350 মধ্যে ভ্যারি করে সব কিছু, মানে বিভিন্ন রকম টি শার্ট মিলে। তো সেখান থেকে যেই দামই তোমরা যেই কোয়ালিটি টি শার্ট নেবে, যেটার দাম হবে, সেখান থেকে 100 টাকা মাইনাস হবে যদি আমার ডিজাইন তুমি নাও। যেগুলো ক্যাটালগুলো কোথায় পেয়ে যাবে, ক্যাটালগুলো পেয়ে যাবে তুমি ফেসবুকে। এরকম সমস্ত ক্যাটালগ উইথ মানুষ পরে থাকলে ওটা কেমন লাগে, কেমন দেখায়, সব কিছু তোমরা কিন্তু ফেসবুকে পেয়ে যাবে। এই যে এবার আমি এটাকে চাপ দিয়ে দেবো, ব্যাস হিটটা কমপ্লিট হলেই কাজ শেষ। তারপরে এটাকে প্যাকেজিং করতে হবে, এই সব কার্ড ফার্ড দিয়ে, এই যে প্যাকেট সাজিয়ে টাজিয়ে প্যাকেজিং করার পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। আর আমাকে বাড়ি থেকে বাইরে যেতে হয় না, বাড়ি থেকে অর্ডার নিয়ে যায়। এটা একটা ইউটিলিটি। মা, এখানে হাত দিয়ে দিয়েছিলাম, বাপরে বাপ গরম, এটা লোহা তো গরম লাগছে, সেই গরম লাগছে। তাড়াতাড়ি হোক, দিয়ে আবার আমি ফ্যানটা চালাবো। এত সেকেন্ড পরে একা একা বন্ধ হয়ে যাবে। তো অটোমেটিক মেশিন। তো এবার যদি তুমি ম্যানুয়াল মেশিন নিতে চাও তাহলে দাম কম পড়ে, অটোমেটিকের একটু দাম বেশি। আমি এখানে টেম্পারেচার দিয়ে আমি ঘন্টার পর ঘন্টাও যদি রেখে দিই, টি শার্ট কিন্তু পুড়বে না। কারণ একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে টেম্পারেচার আবার কমতে শুরু করে, আবার বাড়ে, আবার কমতে শুরু করে। এই দেখো 2, 1, 0, বন্ধ হয়ে গেল টেম্পারেচার। আর টেম্পারেচার বাড়বে না, আমাকে এখন থেকে বন্ধ করে দিতে হবে। এই মেশিন বন্ধ হয়ে গেল। এবার এটাকে উঠাবো, উঠিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে দেখতে। এই তো সুন্দর এসছে। কালারটা দেখে নাও, তারপরে আমি খুলি, দাঁড়াও। এটা হলো ফাইনাল, দেখো। সো এই হচ্ছে সেই টি শার্ট, দেখতে পাচ্ছ তোমরা। তো এরকমটা লাগে, খুব একটা একদম মেলি মেলি লাগছে না ভাই, ছেলেরাও নিতে পারো ছেলেরাও করতে পারবে, ভালো লাগছে, বেশ কিউট লাগছে। যাদের কার্টুন পছন্দ তারা এটা নিতে পারবে, ভালো লাগে, খারাপ লাগছে না। ঠিক আছে, তো আর কেউ এটা নিয়ে জাজ করো না ভাই, যে এরকম কাস্টমারকে দেওয়ার আগে আমি করছি। আমি স্নান করেছি, স্নান করেই স্টোরে ঢুকেছি, এটা পরিষ্কারই থাকছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে এর উপরে আয়রন টায়রন করে ভাঁজ করে তারপরে প্যাকেজিং কমপ্লিট করে তোমাদেরকে রাখতে হবে।
এই হচ্ছে কার্ড, এর মধ্যে সাইজ প্রাইস সব থাকবে। তো এটা আমি লিখে দিই। এক্সেল সাইজ, আর প্রাইস তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে ডিসকাউন্ট আছে, চাপ নেই, প্রাইস দেখে নিলে ইগনোর করে যাবে, ঠিক আছে, ডিসকাউন্ট আছে। এই যে প্রাইস ট্যাগ লেগে গেল। সো ফাইনালি এই হচ্ছে অর্ডার রেডি। অর্ডার করেছে প্রিয়া সেনাপতি ভাই। এটাকে আবার মানে ফেরত না দিলেই হলো, পরে আবার রিটার্ন করে দিলেই মুশকিল, তাছাড়া বাকি সব ঠিকই আছে। তো এই রকমটা মোটামুটি ইয়ে করার পরে, প্যাকিং করার পরে লাগবে, একদম সব ঠিকঠাক। তো তোমরা দেরি করো না, তোমরা অর্ডার টর্ডার করো। তোমাদের দেখো এরা তো যেটা আমি দেখাবো সেটাই অর্ডার করতে পারছে। তোমাদের কাছে সেই জিনিসটা আমি রেখেছি যে তোমরা কাস্টমাইজ করে নিতে পারো। এটা ভালো বুদ্ধি, কাস্টমাইজ করো ভাই। একটা টি শার্ট পরবে নিজের পছন্দ মতন করে ডিজাইনে পরবে ভাই, আর ফালতু লোকের ডিজাইন পছন্দ করে লাভ আছে? নিজের ডিজাইনে পছন্দ করো টি শার্ট, নিজের ডিজাইনের টি শার্ট বানাও, বানিয়ে পরো। তো এটা রেডি করে রেখে দিলাম, যখন লোক আসবে নিয়ে যাবে। আমি এগুলো সব ঢেকে ঢুকে রাখি। তো আমি রেডি, আর এখন বাজে 6টা, আর আমি যাচ্ছি হচ্ছে গঙ্গারামপুরে একটা অর্ডার এসছে। তো যেহেতু কাছাকাছি, তো একটু সাইজের প্রবলেম ছিল, তো ভাবলাম যে আগে ম্যাটেরিয়ালসটা দেখে নিয়ে আসি। এই যে এখানে আমি টি শার্ট নিয়েছি, এই টি শার্টেরই অর্ডার এসছে গঙ্গারামপুর থেকে। এটা হচ্ছে দিয়ে কটনটা, আর পিছনের দিকে ডট নিট আছে, দুটোই নিয়েছি একটা প্যাকেটে করে। আমি গিয়ে দেখাবো ওর কোনটা ভাল লাগছে, যেই ফেব্রিকটা ভালো লাগবে তার উপরে প্রিন্ট করাবো। আর সাইজটাও একটু পরে দেখে নেবে, একটা দাদা আছে তো সে অর্ডার করেছে। আমি তাড়াতাড়ি বেরোয়, টাইম হয়ে গেছে। আর আজকে ভেবেছিলাম আমাদের এখানে মাছ নাগালা হবে, তো আজকে নয়। প্রত্যেক বছর তো 28শে চৈত্র করে হয়, এইবার নাকি 29শে চৈত্র হবে মেলা, তার মানে হচ্ছে কালকে মেলা। এবার যদি মেলাতে যাই তাহলে অবশ্যই পাগলিকালী ঠাকুরের মুখোশ নাচ রয়েছে, মেলা রয়েছে, তোমাদেরকে সবটা দেখাবো যদি যাই। তো যদি কালকে ভিডিও করি তাহলে সেটা পরশুদিন দেখতে হবে, আর এই ভিডিওটা তোমরা দেখছো, যাই হোক। তো চলো তাড়াতাড়ি বেরোই, আমি তো রেডি হয়ে গেছি। আজকে এসছে দিদার ছোটো মাসি, আর ছোটো মাসিদের বাড়িতে ছিল দিদা, তো মাসি আবার নিয়ে আমাদের বাড়িতে এসছে। দিদার সঙ্গে একটু ভাল লাগে। আমার ঠাকুমা যতদিন বেঁচে ছিল ঠাকুমার সঙ্গে খুব লাগে ওরকম, মানে এখন তো দিদা আছে। আমি যখন উচ্চ মাধ্যমিক দেই তার আগে ঠাকুমা মারা গেছে, উচ্চ মাধ্যমিকের টেস্টের আগে মারা গেছে। চলো বেরোই। আমার দিদা তো তোমাকে মলয় দেখাচ্ছিল টিভি, টিভি তোমাকে দেখায়নি ভিডিওটা, টিভি দেখাচ্ছে আর টিভি করছে। ওই সুমন, ওই এদিকে তাকা, এদিকে তাকা। এই যে এটা আমার মাসি। ফোন করে বলে দিচ্ছি। ঠিক আছে, আমি আসলাম, গঙ্গারামপুর যাবো, আমি ফোন করে দিচ্ছি বলে দিচ্ছি। ভাত খাইছি হালকা করে। আর আমার গাড়িটা কদিন থেকে একদম পড়ে আছে, গাড়িটা বের করা হয়নি। এটা কী অবস্থায় যাবো, এই যে গাড়ি পড়ে আছে, বের করি, একটু মুছে নিই, গাড়িটা ধোয়ালে ভালো হয়। দেখি এরকম অবস্থা গাড়ি, ইস কি ধোলা না, ধোয়াইতে হবে। সিঙ্গেল স্টেপ, বাস। কি অবস্থা, এখানে আমার নাম। মোটামুটি মুছে নিই, ধোয়াবো গাড়িটা এবার। হচ্ছে মিঠুন দা, হ্যাঁ আমি এখান থেকে বাইক স্টিকারিং করেছি। মিঠুন দা আজকে আমার বিজনেস করে দিল। কদিন পরে তোমার বিজনেসটাও আসবে, কারণ আমার মানে স্টিকারিং বলো তো আমার ইয়েটা হয়েছে ল্যামিনেশনটা তো 3 বছর পেরাই গেল, ওটাও চেঞ্জ করতে হবে কয়েকদিনের মধ্যে। একটু হালকা উঠতেছে, এখনো চলবে নাকি? হ্যাঁ চলবে কিছুদিন, তারপরে চেঞ্জ করে দেওয়া ভালো। আর আমি দেখলাম তুমি এখানে কি এগুলো রাখছো নাকি, এই যে এগুলো? হ্যাঁ এখন অ্যাকসেসরি সব পাওয়া যাচ্ছে বাইকে। বাহ, আমার এগুলো কেনা আছে কিন্তু ইউজ করা হয়নি। তোমরা কি বাইক নিয়ে যাচ্ছ পাহাড়ে?
না বাইক না এমনি তো মিঠুনদা আছে পাহাড়ে, এই জন্য মানে কাস্টমাইজ টি শার্ট অর্ডার দিল। তো আমি জাস্ট টি শার্টটার মাপটা নিয়ে নিলাম। আর এইবার যেদিন বানিয়ে দেখাবো মিঠুনদার অবশ্যই ইয়েটা নেবো, রিভিউটা নেবো কেমন লাগলো ফিডব্যাক তো দেবো অবশ্যই। আর মিঠুনদার অনেক কাজ আছে, আমি তাহলে বেরোই বুঝলে। হ্যাঁ অবশ্যই। চলো। আর এটা হচ্ছে দোকান, এটা কোথায় গো? ইয়েটা না স্টেডিয়ামের ওখানে নাকি? না এটাকে সুভাষপল্লী ভিডিও মোড় বললে যে সুভাষপল্লী ভিডিও মোড়, এইখানে হচ্ছে মিঠুনদার দোকানটা। এই আর এইখানে হচ্ছে এই যে স্টিকারিং ফিকারিং হয় গাড়ির সব কিছু। তো তোমরা যদি স্টিকারিং করতে চাও তো চলে আসো এই জায়গাটাতে। অনেকবার বলেছি, আমার বাইক তো তোমরা দেখেছোই, তো করতে চাইলে অবশ্যই চলে আসবে। আমি এখন বেরোই এখান থেকে, যাবো হচ্ছে গিয়ে একটু বিরিয়ানি খাবো, আজকে অনেকদিন খাওয়া হয়নি, তারপরে বাড়ি যাবো। চলো। जिंदगी बहुत खूबसूरत है, कभी अकेले जी कर देखना। ये दोस्तियां, ये प्यार, ये मीठी बातें सब धोखा है।